দর্শক, আগামীকাল দুটি খেলা রয়েছে বিকাল 3:30 একদম ভার্সেস গাইবাসা ফুটবল একাদশ, পরে চন্দনী ভার্সেস আশিক স্পোর্টিং ক্লাব। আক্রমণ তো আক্রমণ, আবার কিন্তু রাগের ম্যাচ দেখো, নিয়ন্ত্রণ হারিয়ে বল চলে গেল সীমানার বাইরে। রাজু কিন্তু চমৎকার শহর। আমি ওদের সময় কথা বলেছি, দুটি গোল কারোর পক্ষে নয়, কারোর বিপক্ষে নয়, অর্থাৎ সকলেই কিন্তু একটি করে গোল দিয়েছে এবং এই গোলের সুবাদে আবারও মাইক্রোফোনের পরিবর্তন, চলবাজন শরীফ আলমিন সোহাগ, তারই মাধ্যমে গোলের পরিসংখ্যান আমি আরো দেখতে চাই। ধন্যবাদ, শুভবাদ। অসাধারণ দুটি গোল, কিন্তু 1 মিনিটের মাথায় কিন্তু গোল অর্জন করে আবার শোধ করে দিয়েছে মাইন্ডিয়া ফুটবল একাদশ। অসাধারণ ভাবে আক্রমণ, পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলা চলছে। এরপরে তো বিকেলে গোলমারি শাহজাহানি স্কুল মাঠে চলছে। বন্ধঘরে একটি হয়ে কিন্তু ওখানে চলছে রাফি বাসি। একজন খেলোয়াড় পরিবর্তন হবে, মহেন্দ্র দলের একজন খেলোয়াড় পরিবর্তন হবে। রাকিব মাঠের বাইরে আসবে। রাকিব ফুটবল একাদশ 1, চমারাজি ফুটবল একাদশ 1। অ্যাঙ্গলের সাথে কিন্তু প্রতীক জেবিকিয়া ওই মহেন্দ্রিয়া ফুটবল একাদশের রুখে প্রযুক্তি করবেন ইকবাল, দলের ডিফেন্ডার মহেন্দ্রিয়া দলের। এবং কিন্তু দক্ষতার সাথে আজকের ম্যাচটি পরিচালনা করছে আব্দুল কাদের তৌফিক, তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ইকবাল প্রস্তুত, প্রযুক্তি করবে ছুটে গেছেন কিন্তু কাজের কাজ হলো না, হলো কাজের কাজ হলো না, ঘোষের উপর দিয়ে বল চলে গেল। সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে একটি ঘোষণা, সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে একটি ঘোষণা। নির্ধারিত সময়ে খেলার মীমাংসা না ঘটলে খেলা কিন্তু সরাসরি তার ব্যাপারে চলে যাবে। খেলা যদি যার ব্যাপারে যায় তাহলে কিন্তু কোনো দর্শক মাঠে প্রবেশ করবেন না এবং কোন টিম ম্যানেজার তিনিও মাঠে প্রবেশ করবেন না। শুধুমাত্র খেলোয়াড় মধ্যে যারা আছেন তারাই মাঠে থাকবেন। যে যে অবস্থানে আছেন সে সেই অবস্থানে বসে থেকে খেলাটাকে উপভোগ করবেন। আমি দর্শকদের কাছে বিনীতভাবে অনুরোধ করবো, নির্ধারিত সময়ে খেলা নিষ্পত্তি না ঘটলে খেলা কিন্তু সরাসরি তাই বেকারে চলে যাবে। খেলা যদি তাই বেকারে গড়ায় তাহলে কিন্তু কোন দর্শক, কোন টিম ম্যানেজার, অতিরিক্ত খেলোয়াড় কেউ করে নিলেন। আরে কেলো শিট, ইজি একটা গোল মিস্টেক হয়ে গেল। তিনি কিন্তু কাজের কাজ যদি সেটি কিন্তু করতে ব্যর্থ হন। সবাই কিন্তু এই মুহূর্তে শেষ বিকেলের বিকেলে রয়েছে, শেষ মুহূর্তে খেলা সেটি কিন্তু চমৎকার ভাবে জমে উঠেছে। খেলা কিন্তু টান টান উত্তেজনা বিরাজ করছে। কোন দলকে কিন্তু বিন্দুমাত্র ছাড় দিচ্ছে না। আক্রমণ, পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে কিন্তু চলছে। বলটি চলে গেল শেষ পর্যন্ত সাইড লাইনের বাইরে, ফলে কিন্তু গোল লাইনের বাইরে, ফলে গোলকিক সবুজ দলের গোলকিপার তিনি গোলকিকটি করলেন। এর সাথে সাথে কেউ মাঠে প্রবেশ করবেন না।
অতিরিক্ত খেলোয়াড় 3 মেরে যায়